উইকেট নেয়ার পর সেই চেনা ডানা মেলা উদযাপন আর দেখা যাবে না। বল হাতে ২২ গজে গতির ঝড় তোলা সেই একহারা গড়নের তরুণটি আজ ক্রিকেটের রঙিন পোশাক তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১.৫ দশকের ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য পেসার শফিউল ইসলাম। রোববার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের এই কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার। শফিউল লিখেছেন, বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। আজ ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। শফিউলের ক্যারিয়ার মানেই হার না মানা লড়াইয়ের গল্প। ২০১০ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে জনাথন ট্রটকে ফিরিয়ে নায়ক বনে গিয়েছিলেন তিনি। তবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় কাটে ২০১১ বিশ্বকাপে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নবম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে সেই অবিস্মরণীয় ৫৮ রানের জুটি আজও প্রতিটি বাংলাদেশি ক্রিকেট ভক্তের হৃদয়ে অমলিন। ২৪ বলে অপরাজিত ২৪ রানের সেই ক্যামিও ইনিংসটি বাংলাদেশকে এনে দিয়েছিল রূপকথার এক জয়। ২০০৭ সালে লিস্টে ক্রিকেট দিয়ে শুরু হওয়া এই পথ চলায় শফিউল দেশের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২০টি টি-২০। ৩ ফরম্যাট মিলিয়ে ৯১ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে নামেন তিনি। তবে বিদায়টা হয়তো যতটা রঙিন হতে পারত ততটা হলো না। শেষ কয়েক বছরে ইনজুরি আর বিসিবির অবহেলার আক্ষেপ নিয়ে মাঠের বাইরেই কাটাতে হয়েছে তাকে। বিদায় বেলায় কোনো অভিযোগ না তুললেও শফিউল জানিয়েছেন, ক্রিকেটের সঙ্গেই থাকতে চান তিনি। একজন লড়াকু সৈনিক হিসেবে বাংলাদেশি ক্রিকেটে শফিউল ইসলামের নাম লেখা থাকবে সোনালী অক্ষরে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।